যাবে না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা দান কইরা মানুষদেরকে কষ্ট দেয়, যারা দান কইরা মানুষদেরকে খোঁটা দেয়, ওই সমস্ত ব্যক্তিগুলা রাসূল বলেছেন জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত এরা পাবে না। তাইলে বলুন এই সমস্ত খোঁটা দেওয়ান না পিলার আমাদের দেশে আছে না নাই? এ বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন দানশীল ব্যক্তি ছিলেন। তিনি এমন ভাবে আল্লাহর পথে সম্পদ খরচ করতেন, তিনি কখনো সম্পদের মধ্যে লোভ করতেন না। তিনি যা পাইতেন তা থেকেই আল্লাহর পথে খরচ করতেন। এই জন্য রাসূল বলেছেন ওই সমস্ত দানকারীগুলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে যারা 24 ঘন্টা আল্লাহর পথে খরচ করে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একজন গরিব সাহাবী আমার নবীজির কদমে গিয়ে হাজির হইয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? রসুলের কাছে কোনো জিনিসের ঘাটতি আছে? উম্মত গিয়া নবীর কাছে অ্যাপ্লিকেশন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, চলতে কষ্ট হয়, আমারে কিছু সাহায্য দেন। আমার রসুল ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে তাকে বাদশা বানিয়ে দিতে পারতেন কিনা? এ যুবক বন্ধুরা মনোযোগ। রসুল চিন্তা করলেন আমি অবশ্যই তাকে এই মুহূর্তে দিতে পারি, কিন্তু না, আমি এখন তাকে না দিয়া আমার উসমানের কাছে পাঠাবো। আমি রসুল আজকে দেখবো গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কেমন। সুবহানাল্লাহ। আমার রসুল ভাবলেন যে উসমান তো আমারে ভালোবাসে, আমার জন্য ফিদা, কিন্তু আমি আজকে দেখবো উসমান গরিবদেরকে কতটুকু ভালোবাসে। ভাইয়ার আমার, আজকাল দেখবেন এই সমাজে বড় লোকরা 2 তলা 3 তলা বাড়ি বানাই, ড্রয়িং রুমে দামি দামি সোফা যদি নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায়, এই জন্য গরিব লোকদেরকে সোফাতে বসতে দেয় না। আসেনিও একটু আর চোখে দেখে, আসেন এরকম? বন্ধুরা আমার, আমার মদিনার কামলিওয়ালা নবী মুহূর্তের মধ্যে দিতে পারতেন, কিন্তু রাসূল বললেন না, আমি আজকে দেখব গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন। এই বলে রাসূল ওই গরিব সাহাবীকে বললেন, উম্মত, তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে যাও, আমি তোমাকে এখন কিছু দিতে পারবো না, তুমি আমার উসমানের কাছে যাও, কারণ আমার উসমান গানি, উসমান ধনী, তুমি আমার উসমানের কাছে যাও। তো সাহাবী ভাবলেন যে রাসূল যেহেতু বলেছেন তাহলে তো অবশ্যই তিনি শিল্পপতি, একটু গিয়া দেখি। তখন এই গরিব সাহাবী রওনা হয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়া দেখতেছে হযরতে উসমান ময়লাযুক্ত বালি মাখা খেজুরগুলা পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতিতে জমাইতেছেন। তো গরিব সাহাবী দীক্ষা কমা নবীজি বললেন, এবারে শিল্পপতি, ইনে দি কিপটা দি, ওই ময়লা যুক্ত খেজুর পানি দিয়ে দইয়া জমাইতেছে, যে এবারে নিজে খাইবো কি আমারে দিব কি? কই না 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 না, এই লোকের কাছে কিছু চাওয়া যাবে না। তখন ওই গরিব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে তিনি চলে গেলেন নবীজির কদম মোবারকে। আমার রাসূল ডাক দিয়া কই, উম্মত, তুমি খালি হাতে আসলা যে, কিছু দেয় নাই? কই, নবী গো, আমি তো চাই নাই। রাসূল বললেন, কেন? তখন গরিব সাহাবী কই, নবী গো, আপনার উসমান এত কৃপণ, এত বখিল, তার এই অবস্থা দেখে আমি তার কাছে আর চাই নাই। রাসূল বললেন, কেন, কি হয়েছে? সাহাবী বলতেছেন, নবী গো, ময়লা যুক্ত খেজুর গোলাপ আপনার উসমান পানি দিয়া ধুইয়া ধুইয়া বালতিতে জমাইতেছে, সে নিজেই খাইব কি আমারে দিব কি? এই জন্য আমি তার কাছে কিছু চাই নাই, চলে এসেছে। আমার দয়াল নবী তখন মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, উম্মত, তুমি তো আমার উসমান সম্পর্কে ধারণাই নাই, আমার উসমান সম্পর্কে তুমি বুঝবা কি? যাও, তুমি আবার আমার উসমানের কাছে যাও, সেখানে গেলে পাইবা। তখন সাহাবী দ্বিতীয়বার আবার রওনা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। যাইতে 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 গো
সাহাবী যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, বাড়িতে ঢোকার আগেই উনি শুনতেছেন হযরত উসমান কারে যেন বকাবকি করতেছেন, খুব মিজাজ দেখাচ্ছেন। কই কিতারে আজকে দিবেটার মিজাজ গরম, কই দেখি তো ঘটনা কি। বাড়ির ভিতর ঢুইকা দেখে হযরত উসমান ওনার ঘরের কর্মচারীদেরকে ইচ্ছে মতো বকাবকি করতেছেন। কারণটা কি? কারণ হলো এই কর্মচারীরা কুপির সলতা বাড়াই দিছে। কুপি চিনেন? বাচ্চারা চিনবে না, কারণ কুপির ব্যবহার তো এখন বিলুপ্ত। কুপির ব্যবহার এখন বিলুপ্ত। বাচ্চাগুলা এরা কেরাসিন তেলও চিনে না, কুপি চিনবো কেমনে? আগে তো মনে করেন কুপির ব্যবহার ছিল হারিকেন বা লেমের মধ্যে, কুপির মধ্যে আসরের আগেই কেরাসিন তেল আইনা জমা করে রাখতে হয়েছে, সন্ধ্যার সময় এই বাতি দেওয়ান লাগছে। কথা কোন ঠিক না? এই জন্য কুপি বাচ্চারা চিনবে না, যেটাকে বাতি বলা হয়, বাতি জ্বালাইবার জন্য। এখন উসমানের ঘরের কর্মচারীরা কুপির সলতা বাড়াই দিছে। এমনকি তেল বেশি জ্বলবে না কম জ্বলবো? তখন বেশি তেল খরচ হবে, এই জন্য বাড়াইয়া দেওয়ার কারণে তিনি ওনার কর্মচারীদেরকে ধমক দিলেন যে তোমরা বাড়াইয়া দিলা কেন? বন্ধুরা আমার, এর মানে তাই নয় যে হযরত উসমান কৃপণ, কারণ ইসলাম অপচয়কারীকে পছন্দ করে না। ঠিক না বেঠিক? আপনার আমার কোটি টাকা থাকতে পারে, তাই বলে আমরা এটা অপব্যবহার করব, হইতে পারে না। প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস খরচ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? প্রয়োজনের বাইরে ওভার এক্সেস খরচ করা যাবে না। আমাদের দেশে দেখবেন কিছু কিছু হারাম খোর আছে, হারাম খাই আবার এইগুলা খরচ করতে দ্বিধাবোধ করে না, হারাম রাস্তায় ব্যয় করে। আসেনি বন্ধুরা আমার, বাবাজিরা? আর হালাল সম্পদ যারা উপার্জন করে, হালাল পথে যেই সম্পদটা আসে, ওই সম্পদটা দেখবেন খরচ করতে গেলেও বড় মায়া লাগে। ঠিক না বেঠিক? আপনি কষ্ট করে যখন একটা জিনিস যখন আপনি অর্জন করবেন, আপনি দেখবেন এইটা খরচ করতে গেলেও আপনার একটা দরদ হয়, মায়া হয়। আর যদি রেডিমেড পাইয়ালান, ওই যে বান্ডিলগুলা একটার পর একটা পাইয়ালান রেডিমেড, তখন দেখবেন এই বান্ডিলগুলা পাইতেও দেরি লাগে না, দিতেও দেরি লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এইগুলা আসে যেইভাবে, যায়ও সেইভাবে। কিন্তু হালাল পথে সম্পদ যখন আসে, হালাল কাজে যখন বের হয়, হালাল পথে সম্পদ যখন আসে, হালাল কাজে যখন ব্যয় করা হয়, তখন দেখবেন এটা আসতে গেলেও দরদ লাগে, যাইতে গেলেও একটা দরদ লাগে। ঠিক না বেটে? হযরত উসমান তো ব্যবসায়ী, তিনি তো হারাম ব্যবসা করতেন না, তিনি হালাল পথে ব্যবসা করতেন। ব্যবসার সম্পদগুলা তিনি অপচয় করা পছন্দ করতেন না। এই জন্য তিনি কর্মচারীদেরকে বলতেছেন, তোমরা সলতাটা বাড়াইয়া দিলা কেন, এটা কমাইয়া দাও। এই গরিব সাহাবী দীক্ষা কয়, দেখছো নি আলামতিটা? কয় এত বড় শিল্পপতি সামান্য একটু তেল খরচ করছে, এর লেগা কর্মচারীরে ফদাইয়া দুমা তুলছে। কয় আমি যদি এই অবস্থায় থাকতাম, আমি জীবন আমার কর্মচারী এটা করলাম নইলে। এই জন্যই তো এই লোকের কিছু নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারীদেরকে এই শিক্ষার দ্বারা বুঝাইলেন যে অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। তখন ওই গরিব সাহাবী এই অবস্থা দেখা কই, মাগো ওই এই লোকের মেজাজ যেই গরম, এই রাগের মাথায় এখন গিয়ে আবার কিছু চাইলে আমার আবার উল্টা ধমক দিব, এই ডরে কিছু চাই নাই, আবার চলে গেছে নবীজির কদম মোবারকে। আমার রাসূল ডাক দিয়া কই, উম্মত আজকেও দি খালি ফিরে আসলা। কই নবী গো, আপনার উসমানের এত রাগ নবী গো, ঘরের কর্মচারীরা সামান্য কুপির সলতা বাড়াইয়া দেওয়ার কারণে এদেরকে এমন ধমক দিছে, আমি ভয়ে কিছু চাই নাই নবী গো, দৌড়াই আপনার উসমানের বাড়ি থেকে পলাই আসছি। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। রাসূল বললেন, উম্মত আহ, তুমি এখন আমার উসমানকে চিনলা না। তৃতীয় দিন রাসূল আবার বললেন, উম্মত যাও তুমি আমার উসমানের কাছে যাও। গরিব সাহাবী কই, দুইবার গিয়া এই অবস্থা দেখছি, আজকে গিয়া না কিতা দেখি। কোন নবীজি কেন বারবার তার কাছে পাঠায়? আমার রাসূল কি বুঝা পাঠাইছে না বুঝা? কিন্তু ওই লোকটাই বেবুঝের, তার মধ্যে কোনো বুঝ শক্তি নাই। তৃতীয় দিন লোকটা আবার গেল, আবার তৃতীয় দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাই, এখন দেখতেছে হযরতে উসমান রোদের মধ্যে তুলা শুকাইতে দিছেন।
রোদের মাঝে তুলা দিয়েছেন শুকাইতে, জাল দিয়ে যে জাইপা রাখছেন, তো জালের ছিদ্র দিয়ে কিছু তুলা উঠতেছে। হযরত উসমান লাফাইয়া লাফাইয়া এই তুলাটিরে জমাইতেছেন। তখন এই গরিব সাহাবী দিকে কয় সাইরা লাইছে রে, কয় ফাতলা এক তুলা এটা উঠতেছে, এবারে ইডিও কাব্যয়া জমাইতেছে, কেমন কিপটা। হ্যাঁ, কয় এমন কিপটা মানুষ আছে দুনিয়ায়, সামান্য ফাতলা একটা তুলা উঠতেছে, ইডেরও কাব্যয়া জমাইতেছে। তখন মায়ের আমার ওই গরিব সাহাবী কয় না না, সে নিজে চলবে কি, আমারে দিব কি, তার কাছে চাওয়া যাবে না। তৃতীয় দিন আবার চলে গেছে নবীজির কদমে। আমার নবী ডাক দিয়া কয় উম্মত আজকেও দি খালি ফিল্লা, কয় নবী গো আপনার উসমান এত কৃপণ নবী গো, আমি জানলে আর কখনোই যাইতাম না নবী গো। পাতলা একটা তুলা রোদের মধ্যে শুকাইতে দিছে, তুলাগুলা উঠতেছে, কাব্বায়া কাব্বায়া তুলাগুলা জমাইতেছে। এই জন্য নবী গো আমি আপনার উসমানের কাছে কিছু চাই নাই। আমার নবী তখন তাকে বললেন আচ্ছা বলো তো, তুই যে 3 দিন আমার উসমানের বাড়িতে গেলাম, 3 দিনের ভিতরে একবারও কি আমার উসমানের সঙ্গে তুমি সালাম বিনিময় করছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3 দিনের ভিতরে একদিনও হযরত উসমানের সাথে সালাম বিনিময় করি নাই। আমার নবী ডাক দেয়া কই উম্মত তুমি মহা অন্যায় করেছো, তুমি ভুল করেছো। তুমি আমার উসমান সম্পর্কে জানবা কি? তুমি যখন আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করো নাই, তাইলে তুমি জানবা কি হে উম্মত, মুসলমানরা পরস্পর সাক্ষাৎ হলেই আগে কিন্তু সালাম বিনিময় করতে হয়, ঠিক না বিজে? হোক সে দূরের হোক সে কাছের, হোক সে দূরের হোক সে কাছের। আমার বাড়ি হবিগঞ্জে, আপনার বাড়ি আখাউড়ায়, কিন্তু চিনা নাই জানা নাই। আপনি যখন আপনাকে সালাম দেব, আপনি যখন সালামের জবাব দেবেন, এই সালামকে কেন্দ্র করে আপনার সাথে আমার একটা সুসম্পর্ক হয়ে যেতে। আমি চিনি না জানি না আপনাকে, আমি যখন সালাম দেব আপনি মুস্কি হাইসা বলবেন ওয়ালাইকুম আসসালাম, ঠিক কিনা কোন? তখন দেখবেন আমি হাতটা বাড়াইলে আপনি হাইসা হাইসা আয়া হ্যান্ডশিপ করবেন, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, কি করেন। এই যে হাল বৃত্তান্ত অবস্থা জানা যায় একটা জিনিসকে কেন্দ্র করে, এটা হলো সালাম। কিসের মাধ্যমে? কিন্তু আমাদের দিল এত পাষাণ হইছে, আমাদের পাশ দিয়ে হাইটটা গেলেও মুসলমান আমরা একবার সালাম দিতে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? না জানি সম্মানটা কমা যায়, না জানি আমাদের ইজ্জত নষ্ট হয়, কিন্তু সালামে তো ইজ্জত নষ্ট হয় না, সালামে আরো ইজ্জত বৃদ্ধি হয়। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। দয়াল নবী বললেন হে উম্মত তুমি তো এখন আমার উসমানকে সালামি দেও নাই, তাইলে আমার উসমান সম্পর্কে তুমি জানবা কি? তখন রাসূল বললেন যাও যাও যাও, এখন যাইয়া তুমি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করো, বলবা আমাকে দয়াল নবী পাঠাইছেন কিছু সাহায্যের জন্য। সত্যি 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 পরের দিন ওই লোকটা গরিব সাহাবী হাইটা হাইটা রওনা হইয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে উপস্থিত হইলেন। আল্লাহু আকবার কোন। আরে নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। খারাপ লাগতেছে ভাইয়েরা, একটু মনোযোগ মনোযোগ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফ থেকে বের হলেন। এই গরিব সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে উসমান সালামের জবাব দিয়ে বললেন ভাই আমি ইতিপূর্বে 3 দিন দেখেছি আপনি আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনাকে খুঁজতে যাই গিয়ে দেখি আপনি আমার বাড়ির সীমানাতে নেই। এবার যেহেতু আপনাকে পেয়ে গেলাম, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? এখন এই গরিব সাহাবী মনে মনে ভাবতেছে কিরে লোকটা দিয়ে আসলে উদার, আমি তো আগে ভুল করেছি। তখন কয় আমাকে রাসূলুল্লাহ পাঠাইছেন, আমি একজন গরিব মানুষ, আমাকে একটু সাহায্য দেন। সুবহানাল্লাহ কোন। হযরতে উসমান যখন শুনলেন নবীজি তাকে পাঠাইছেন, তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আহারে দয়াল নবীর কাছে তো ভান্ডারের অভাব নাই, নবী লোকটারে আমার কাছে পাঠাইলেন,
আমার রসুল আমি উসমানকে এত মোহব্বত করেন, এত ভালোবাসেন। দয়াল নবী আমি অধম উসমানের কাছে লোকটারে পাঠাইলেন, নবীজি যারে পাঠাইলেন এখন তারে আমি কেমনে খুশি করব, কেমনে খুশি করব। তিনি ভাবতেছেন, ভাবতে 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 হঠাৎ করে চোখটা খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখতেছেন অনেক দূরে একটা সরু রেখার মতো দেখা যায়, কিসের যেন একটা কাফেলা সামনের দিকে এগোচ্ছে। অনেকক্ষণ দৃষ্টিপাত করে হযরত উসমান দেখলেন বিশাল বড় একটা উটের কাফেলা, অনেক বড় একটা উটের কাফেলা। তিনি দৃষ্টিগোচর করে দেখলেন যে সবগুলা উট উনার নিজেরই। এই উটগুলা হযরত উসমান পাঠাইছিলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য, বাণিজ্যের জন্য পাঠিয়েছিলেন। এই উটগুলা বাণিজ্য শেষ করে পিঠের মধ্যে মালামাল নিয়ে এরা আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে আসতেছে। উসমান যখন দেখতে পাইলেন যে উনারই উটগুলা, তখন তিনি ক্লিয়ারেন্সের জন্য ওই ভদ্রলোক সাহাবীকে বললেন যে ভাই দেখেন তো ওই যে একটা কাফেলা আসতেছে, এটা কি আপনি দেখতেছেন? তখন এই গরিব সাহাবী তাকাইয়া কয় হুজুর এটা তো বিশাল বড় একটা উটের কাফেলা, অনেক বড় উটের কাফেলা। হযরত উসমান বললেন এই সবগুলা উট আমার। সাহাবী মনে মনে কয় তাইনের উঠিব, যেই বেটাকে যে টুহায় আর ইও টুকায় তাইনের বলতলা উঠে যাব গা, টুক তোলা টুকায়। বিশ্বাস করতে পারে নাই। হযরত উসমান বললেন ভাই একটা কাজ করেন, আপনি এখন হাইটা চলে যান ওই কাফেলার কাছে গিয়া যেই উটটা সবচেয়ে বেশি বড়, আপনার যেটা পছন্দ হয়, প্রত্যেকটা উটের পিঠে মালামাল আছে, যেই উটটা আপনার পছন্দ হয় সেনাপতিরে বলবেন এটা যেন আপনাকে দিয়ে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গরিব সাহাবী কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে ময়লাযুক্ত খেজুর যেই ব্যক্তি পানি দিয়া ধোয়, লেমের সলতা বাড়াইয়া দেওয়ার কারণে যেই ব্যক্তি কর্মচারীদেরকে ধমক দেয়, তুলা উঠে যাচ্ছে এই ব্যক্তি কাব্যয়া জমায়, ওই লোকটা চিন্তা করতেছে যে উনি কেমনে এত বড় দানশীল হয় আমার তো বুঝে আসে না।